সালমান শাহর রহস্যময় মৃত্যু নিছকই হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে এখনো সন্দিহান সালমান ভক্তরা। সোমবার আদালতের নির্দেশে সালমান শাহর স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করে মামলা দায়ের করেন সালমানের মামা। এবার শুধু রহস্য উন্মোচনের অপেক্ষা। যাকে ভালোবেসে বিয়ে করেন তিনিই কি সালমানের প্রাণ নেওয়ার কারণ? এমন প্রশ্নে আফসোস হাজারো সালমান ভক্তদের। তবে চিত্রনায়কের মা শুরু থেকেই বলে আসছেন স্ত্রী সামিরা হকই সালমানকে হত্যা করেছেন। সে প্রশ্নের উত্তর হয়তো মিলবে আদালতে। তবে সালমান সামিরার সম্পর্ক গড়ে ওঠার তথ্য জানতে চাই আজ। 1990 সালে চট্টগ্রামের এক ফ্যাশন শোতে সামিরাকে দেখে প্রেমে পড়েন সালমান শাহ। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকলে 1992 সালে ডিসেম্বরে গোপনে বিয়ে সেরে ফেলেন সালমান সামিরা। সালমানের মা নীলা চৌধুরীর আপত্তি ছিল এই বিয়েতে। তাই সামিরাকে নিয়ে ঢাকার নিউ ইস্কাটন রোডে ইস্কাটন প্লাজা ফ্ল্যাটে ঘর বাঁধেন সুপারস্টার সালমান। তাই সামিরাকে নিয়ে ঢাকার ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার ফ্ল্যাটে ঘর বাঁধেন সুপারস্টার সালমান। সেই ফ্ল্যাটেই 1996 সালের 6 সেপ্টেম্বর ভোরবেলা নিথর দেহ মেলে সালমানের। সামিরার ভাষ্য মতে সালমানকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে জানালেও সালমানের মা তা স্বীকার করতে নারাজ। মাত্র 4 বছরের ক্যারিয়ারে সালমান কেড়ে নিয়েছিল সারা দেশবাসীর মন। তার এই অকাল মৃত্যু এমনভাবে আলোড়ন তুলেছিল ভক্ত সমাজে, যা বারবার আঙুল তুলেছে সামিরা হকের দিকেই। সামিরা হকের সাথে সালমানের বৈবাহিক কলহ, সালমান শাবনূরের ঘনিষ্ঠতায় ইত্যাদি বিষয় নিয়ে এখনো প্রশ্ন তোলেন সালমান অনুরাগীরা। সালমানের পিতামাতার দাবি পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। 3 দশক পরে এসে ফের সামিরা হক সহ আরও 10 জন আসামির নামে মামলা দায়ের করা হয় রমনা থানায়। মৃত্যুর 3 বছর পর সালমানের বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেন সামিরা। সে ঘরে রয়েছে এক পুত্র ও 2 কন্যা সন্তান। সম্পর্কে ফাটল ধরলে আলাদা হয়ে যান তারা দুজনে। 2021 সালে সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদকে বিয়ে করেন সামিরা। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।